আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব বিদুরা বিনতে হাবিব স্যারের অনুপ্রেরণায় আমরা এখনো পর্যন্ত তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু রেখেছি। আশা করি সবাই বাড়িতেই আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ বা লজিক্যাল ডিভিশন নিয়ে। যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগ বা লজিক্যাল ডিভিশনের প্রয়োজনীয়তাটা তোমরা সবাই জানো। আমরা যুক্তিবিদ্যায় পদ এবং শব্দ নিয়ে আলোচনা করি। আমরা এই যে পদ এবং শব্দ নিয়ে আলোচনা করি, এই পদ এবং শব্দকে সুস্পষ্ট করার জন্য, প্রাঞ্জল করার জন্য যৌক্তিক বিভাগ বা যৌক্তিক বিভাজনের প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা সবাই যখন যৌক্তিক সংজ্ঞা পড়েছ তখন সেখানে দেখেছ পদের যে দুটো দিক আছে, যথা ব্যক্তার্থ এবং জাতার্থ। এই ব্যক্তার্থ এবং জাতার্থের মধ্যে জাতার্থ দিকটি নিয়ে যৌক্তিক সংজ্ঞায় আলোচনা করা হয়, আর যৌক্তিক বিভাগে আলোচনা করা হয় যৌক্তিক পদের ব্যক্তার্থকে নিয়ে এখানে বিশ্লেষণ করা হয়। এখন আমরা দেখব যৌক্তিক বিভাগ বলতে আমরা আসলে কি বুঝি। যৌক্তিক বিভাগ বলতে আসলে আমরা যা বুঝি তা হলো, যৌক্তিক বিভাগকরণ হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া। এখানে একটি মূলনীতির সাহায্যে যৌক্তিক বিভাগকরণ করা হয়। কোনো বিষয়কে কোনো একটি মূল সূত্র বা নীতির ভিত্তিতে কোনো একটি জাতিকে তার অধীনস্থ উপজাতিতে বা কোনো শ্রেণীকে তার নিম্নতর শ্রেণীতে উপশ্রেণীতে বিভক্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন আমরা মানুষকে তার সততার ভিত্তিতে সৎ মানুষ এবং অসৎ মানুষ, মানুষকে তার শিক্ষার উপর ভিত্তি করে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ শ্রেণীতে বিভক্ত করতে পারি। এখন আমরা একটু উদাহরণের সাহায্যে জিনিসটি একটু ভালো করে বুঝবো। এখানে তোমরা দেখো, প্রথমে দেখানো আছে যৌক্তিক বিভাগ বলতে আমরা আসলে কি বুঝি। এখানে দেখো, কোন একটি জাতি কোন একটি সূত্র বা নীতির ভিত্তিতে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহে বিভক্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। এখানে ব্যক্তার্থের বিশ্লেষণই যৌক্তিক বিভাগের মূল কথা। কোন শ্রেণীকে বিভাগ করার সময় এমনভাবে একটি সূত্র বা নীতির বেছে নেওয়া হয় ওই শ্রেণী কারো মধ্যে উপস্থিত দেখা যায়, কিন্তু অন্যদের মধ্যে উপস্থিত দেখা যায় না। এখানে উদাহরণস্বরূপ দেখো, মানুষ শ্রেণীকে শিক্ষানীতির ভিত্তিতে যখন শিক্ষিত এবং অশিক্ষিত উপশ্রেণীতে বিভক্ত করা হয় তখন সেটা হয় যৌক্তিক বিভাগ। এখানে যৌক্তিক বিভাগের উদাহরণটা দেখানো আছে। দেখো, এখানে মানুষকে শিক্ষার ভিত্তিতে ভাগ করা হয়েছে শিক্ষিত এবং অশিক্ষিত এই দুটি শ্রেণীতে। এখন আমরা এখানে দুটো ছকের সাহায্যে যৌক্তিক বিভাগটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো 1 নাম্বার ছকে, এই যে আমরা যৌক্তিক বিভাগের মূল কথা বলছি, এখানে একটি মাত্র মূল সূত্র বা নীতির ভিত্তিতে করতে হবে। এখানে কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ কখনো সম্ভব হয় না। আমরা এখানে এই যে শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করব, একবার যদি আমরা কোনো শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করি তাহলেই কিন্তু আমাদের কাজটি শেষ হয়ে যাবে তা না। আমাদেরকে পর্যায়ক্রমে আরো নিম্নতর শ্রেণীতে, আরো নিম্নতর উপজাতিতে শ্রেণী বিভাগ করতে করতে এমন এক পর্যায়ে আসতে হবে যখন আর শ্রেণী বিভাগ করা সম্ভব নয়। এইভাবে শ্রেণী বিভাগ করলেই তখনই আমাদের যৌক্তিক বিভাগ শুধুমাত্র ঠিক হবে। যেমন এখানে 1 নম্বর ছকে দেখো, এখানে আমরা জীবকে শ্রেণী বিভক্ত করছি কিসের ভিত্তিতে? বুদ্ধিবৃত্তির ভিত্তিতে। জীবকে বুদ্ধিবৃত্তির ভিত্তিতে যখন আমরা শ্রেণী বিভাগ করছি তখন শ্রেণী বিভাগ করে এখানে জীবের মধ্যে মানুষ ছাড়াও আরো অন্যান্য প্রাণী আছে। এখানে দেখো, যেহেতু বুদ্ধিবৃত্তির ভিত্তিতে করছি কাজে এখানে জীবকে শ্রেণী বিভক্ত করলে প্রথমে হচ্ছে মানুষ এবং অমানুষ বা পশু। আবার মানুষ শ্রেণীকে আমরা বিভক্ত করছি শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ, এটা হচ্ছে সভ্যতার ভিত্তিতে। আবার আমরা এই শিক্ষিত মানুষকে শ্রেণী বিভক্ত করছি সভ্য শিক্ষিত মানুষ এবং অসভ্য শিক্ষিত মানুষে। এইভাবে পর্যায়ক্রমে আমরা ক্ষুদ্রতর অংশে এসছি, এমন একটা পর্যায়ে এসছি যার পরে আর কোনোভাবে শ্রেণী বিভক্ত করা যায় না। এরপরে তোমরা দ্বিতীয় ছকটাতে দেখো, লক্ষ্য করে, এখানে যৌক্তিক বিভাগে একই শ্রেণীকে মূল সূত্রের ভিত্তিতে বিভিন্নভাবে বিভক্ত করা যায়।
যেমন মানুষ শ্রেণীকে সভ্যতার ভিত্তিতে সভ্য মানুষ এবং অসভ্য মানুষ, শিক্ষার ভিত্তিতে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ, সততার উপর ভিত্তি করে সৎ মানুষ, অসৎ মানুষ, এবং মহাদেশের উপর ভিত্তি করে এশিয়াবাসী, আফ্রিকাবাসী, ইউরোপবাসী, অস্ট্রেলিয়াবাসী, আমেরিকাবাসী, এরকমভাবে আমরা শ্রেণী বিভক্ত করতে পারি। আবার ভাষাগত দিক থেকে যখন আমরা মানুষকে বিভক্ত করি তখন আমরা বাংলাভাষী, ইংরেজি ভাষী, জার্মান ভাষী, ফরাসি ভাষী, এরকম নানা রকম শ্রেণীতে বিভক্ত করতে পারি। ছক নম্বর 2টা তোমরা লক্ষ্য করো। এখানে ছক কতে মানুষকে সভ্যতার ভিত্তিতে শ্রেণী বিভক্ত করা হয়েছে, সভ্য মানুষ এবং অসভ্য মানুষে। ছক খতে দেখো মানুষকে শিক্ষার ভিত্তিতে ভাগ করা হয়েছে, শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষে। ছক নম্বর গতে এখানে মানুষকে সততার ভিত্তিতে ভাগ করা হয়েছে, সৎ মানুষ এবং অসৎ মানুষে। এরপরে এই ছকে দেখো মানুষকে মহাদেশের ভিত্তিতে ভাগ করা হয়েছে, এশিয়াবাসী, আফ্রিকাবাসী, ইউরোপবাসী, অস্ট্রেলিয়াবাসী এবং আমেরিকাবাসীতে। এই ছকে দেখো এখানে মানুষকে গায়ের রঙের ভিত্তিতে ভাগ করা হয়েছে, ফর্সা, কালো, শ্যামবর্ণ ইত্যাদি। এরপরে দেখো এই ছকে মানুষকে ভাষার ভিত্তিতে শ্রেণী বিভক্ত করা। এখানে বাংলা ভাষী, ফরাসি ভাষী, ইংরেজি ভাষী এবং জার্মান ভাষী এরকমভাবে বিভক্ত করা হয়েছে। কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি একই জাতিকে বা শ্রেণীকে বিভিন্ন মূল সূত্রের ভিত্তিতে আমরা এখানে ভাগ করেছি, কিন্তু একই সময়ে একাধিক মূল সূত্র অনুসারে একটা শ্রেণীকে কখনোই বিভক্ত করা যাবে না। এই কথাটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে আমরা ছকগুলো একটু ভালোভাবে যদি লক্ষ্য করি, 1 নম্বর ছকটি এবং 2 নম্বর ছকটি ভালো করে লক্ষ্য করলে আমরা যৌক্তিক বিভাগের বিভাজন প্রক্রিয়াটা সহজভাবে বুঝতে পারবো। তোমরা আমার এই ক্লাসে কমেন্ট বক্সটা খুব ভালো করে লক্ষ্য করবে। কমেন্ট বক্সে আমি তোমাদের জন্য আরও কিছু বিস্তারিত তথ্য ভালোভাবে দিয়ে রেখেছি, তোমরা কমেন্ট বক্সটা যথাযথভাবে লক্ষ্য করবে। সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতেই অবস্থান করো। ধন্যবাদ সবাইকে।